এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা রহমান আল্লাহ বেশিরভাগই নিয়ামতের কথা বর্ণনা করেছেন। কিসের কথা? অর্থাৎ আল্লাহ আমাদেরকে কোন কোন নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আল্লামাল কুরআন। প্রথমে কি বললেন? আল্লামাল কুরআন। দেখেন আল্লাহ বলেন যত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত তোমাদেরকে দিলাম কোরআন শরীফ। কি দিলে? খারাপ লাগতেছে? আমাকে বলবেন। কুষ্টিয়া গেলে মা পেলে সভাপতি সাহেব বলল, হুজুর ঘুমে ধরতেছে। কি ধরতেছে? ঘুমে ধরতেছে। আমি বললাম কি করবো, শেষ করে দেন। আলহামদুলিল্লাহ। আমি আপনার মতো সভাপতি প্রত্যেকটা মাহফিলে হইতে ভালোই হইত, মোটামুটি ঘুমন যেতে 1 ঘন্টা বেশি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আসছি যখন দৌড়ে, আবার কবে আসি না আসি তা তো জানি না, তাই একটু কথা বলতেছি যাতে করে কোরআন থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। কি নিতে পারি? এই কোরআন থেকে শিক্ষা নেওয়া লাগবে আমাদের। এই কোরআন ওহী ছাড়া যত জ্ঞান আছে সব মূর্খতা, আর আল্লাহর কোরআনের ওহী থেকে আমরা জ্ঞান নেব। হুজুর আওয়াজ করতেছে কোরআন হাদিসের কোনো আয়াতের তাফসীরের তর্জমা নেই, এগুলো আপনারা পছন্দ করবেন না, আপনারা হুজুর কোরআন থেকে তাফসীর করেন। আর আমি এখন কি করতেছি? কোরআন থেকে তাফসীর করতেছি। দেখেন আল্লাহ কোরআন নিয়ে কথা বলছি। আল্লাহ বলেন জিকিরের প্রধানত অর্থ হচ্ছে কোরআন শরীফ। জিকিরের প্রধানত অর্থ কি বলেন? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখালাম, পরে মানুষ বানালাম। অথচ আমরা দেখি মানুষ আমরা আগে আসলাম, পরে কোরআন শিখলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন এই দুনিয়াতে কোরআন যদি কেউ না শিখে, যেমন আসাদ নূর তাসলিমা নাসরিন, এরা কোরআন শিখে নাই, যার কারণে নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। ছোট্ট একটা উদাহরণ, আমি ঘটনা বললে 1-2 মিনিটে বলে শেষ করার চেষ্টা করি, লম্বা আমি করি না। কারণ এক ঘটনা দিয়ে বললে আরো আমাদের গায়ে তো অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়ে আছে, ওষুধ দেবো কোন জায়গায়, মরণ কোন জায়গায় লাগাবো, ঠিক না? ঠিক। অনেক সমস্যা, এগুলো সমাধানের জন্য অনেক কথা আমাদের বলতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দাজ্জালের এক পারে ওনার বাড়ি, আর এক পারে খলিফা উমাইয়া মাহদীর বাড়ি। নাস্তিক একটা বলল যে আল্লাহ মানি না। উনি বললেন যে যদি কেউ বোঝাতে পারে তার মেনে নেব, আল্লাহ বলতে কিছু নাই, আমরা এমনি জন্ম নিচ্ছি। উমাইয়া খলিফা মাহদী ইমাম আবু হানিফাকে ডাকলেন একদিন। উনি ডাকলেন বিকেলে, আসলেন তিনি গভীর রাতে। জিজ্ঞাসা করলেন হুজুর এতদিন বললো নৌকা নাই, মাঝে নাই, আসবো কিভাবে? তো হঠাৎ করে নৌকা আসলো, নৌকা হয়ে গেল, মাঝে ছাড়া আমি নৌকা অটোমেটিক নিয়ে আমার নিয়ে চলে আসলো। ওই নাস্তিক বেটা কয়, ইমাম তুমি ইমামে আজম, তুমি বড় ইমাম, ইমামদের ইমাম, তুমি কিসের ইমাম? তুমি তো বোকা মূর্খ। ইমামে আজম বলেন আমি কেমনে বোকা? বললো নৌকা আবার মাঝে ছাড়া চলে কেমনে? কাঠ মিস্ত্রি ছাড়া আবার নৌকা হয় কেমনে? ইমামে আজম ডেকে বললেন যদি কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা না হতে পারে, আর মাঝে ছাড়া যদি নৌকা না চলতে পারে, তামাম পৃথিবী, আকাশ জমিন, নদী নালা গাছপালা চন্দ্র সূর্য আল্লাহর হুকুম ছাড়া একটা সেকেন্ডের জন্য চলে না। আল্লাহু আকবার! কি সুন্দর উদাহরণ তিনি দিলেন যে একটা নৌকা তো কাঠ মিস্ত্রি ছাড়া যদি না হয়, আর একটা মাঝি ছাড়া যদি নৌকাটা না চলে, আল্লাহ না বানালে পৃথিবী অটোমেটিক হয়ে গেছে, তুমি কিভাবে বুঝলা? আর আল্লাহ না চালালে পৃথিবীর সূর্যটা টাইম মতোই চলছে, 1 মিনিট আগেও না পরেও না। এমন হয়েছে নাকি যে একদিন সূর্য ওঠে নাই, পুরা 24 ঘন্টা রাত গেছে? এমন হয়েছে নাকি কোনদিন? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে আল্লাহ নাই যারা বলে এরা কোরআন শিখে নাই, তাই আল্লাহ নাই বলে। আল্লাহ বলেন কোরআন যারা শিখবে খালাকাল ইনসান, এরা মানুষ। তার মানে আল্লাহর চোখে যারা কোরআন শিখলো না, এরা প্রকৃত পক্ষে গুণগত মানুষ হতে পারলো না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কোরআন শিখতে পারলে মানুষ হবা। কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা এটা আপনি পরে বুঝেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল ফরজ বিধান সেটা কি বলেন? বলেন বলেন। নামাজ। নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন নামাজের হিসাব দিকে যারা পাস করবে,
নামাজের হিসাব যারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে সমস্ত হিসাবগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সমস্ত জায়গায় তারা ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজ যদি আমরা না পড়ি আমরা বড় বিপদে পড়ে যাব। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই,